হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বিকেল 4:30 বেজে গেছে। তো আমি ঠাকুর বিসর্জন দিতে যাব। তার জন্য প্রথমে একটা চেলি কাপড় ঠাকুরকে পরিয়ে দেওয়া হলো। তারপর মা ইতুলক্ষ্মীকে পান দিয়ে বরণ করে দিলাম। তারপর ঠাকুরকে একটা মিষ্টি দেওয়া হয়েছিল। তারপর ঠাকুরকে একটু আরতি করে নিলাম বিদায়ের সময়। ঠাকুরের কাছে প্রার্থনা করি এই বছরটা যেন সবার ভালো কাটে এবং আগামী বছরটাও যেন সবার খুব ভালো কাটে। সবার মনস্কামনা পূর্ণ করো মা, আবার এসো 1 বছর পর। এরপর আমি ইতুলক্ষ্মীর ঘট নিয়ে শাঁখ বাজিয়ে উলু দিয়ে ঘট তুলে এবার ঘট নিয়ে আমি পুকুরের দিকে যাব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে একটু দূরে পুকুরটা, তো আমি একাই গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম পুকুরে গিয়ে আমি কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু আমি একা গেছি। কিন্তু বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। তো আমি একটা দিদিকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দেবে। তো দিদিটা বলেছিল হ্যাঁ। তার জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারলাম। তোমরা ভিডিওটা পুরো দেখো। কেমন লাগলো আমার ইতু পুজোর ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই বছর থেকে পুকুরে গিয়ে দেখলাম আর পুরো ঘট মানে ডুবানো যাচ্ছে না, দিচ্ছে না। তারা বলছে যে ঘরটা ডুবিয়ে ওপর দিকে তুলে রাখতে। এই বছর থেকে এই নিয়মটা করেছে দেখলাম। তো সবাইও যা করছে আমিও তাই করলাম। ঘরটা প্রথমে ডুবিয়ে দিয়েছিলাম, তারপর একটা ঘটিতে একটু জল তুলে নিয়েছিলাম যেটা বাড়িতে নিয়ে আসবো, আর ওটাকে ডুবিয়ে আবার সেটাকে জল থেকে তুলে ওপরে রেখে দিয়েছিলাম। তারপর বাড়িতে এসে ওই চিড়ে, মুরঘি, গুড়, দই, পাটালি সব একসাথে মাখলাম, আর তারপর সবাই মিলে খেয়েছিলাম। আর আজ 17ই ডিসেম্বর, আজ আমার জন্মদিন ছিল, তাই সন্ধেবেলা এসে একটু পায়েস রান্না করছিলাম। আর শীতকালে বাজারে নতুন আলু উঠে গেছে, তো ছোট ছোট আলু আর কড়াইশুঁটি নিয়ে আসা হয়েছিল। সেই আলু কড়াইশুঁটি দিয়ে আলুর দম করেছি একটু ঝাল ঝাল করে। আর এখানে আলুর পুর বানাচ্ছি। কি করব বলো তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আলুর পরোটা করব। তার জন্য আমার আলুর পুরটা বানানো কমপ্লিট। এরপর ময়দাটা মেখে নিয়েছিলাম। এবার লেচির মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে সেটাকে বেলবো। খুব আস্তে আস্তে বেলতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে কিন্তু তেল ঢুকে যাবে ওখান থেকে, সেটা ভালো লাগবে না। এরপর চাটুতে দিয়ে একটু সেঁকে নেবো প্রথমে। একদম ডুবো তেলেই ভাজছি না, একটু সেঁকে নিচ্ছি। তারপর অল্প তেল দিয়ে সেটাকে ভেজে নেব। ভাজাটা একটু লালচে করবো, তাহলে খেতে খুব সুন্দর হবে, ক্রিপসি। দেখো আমার আলুর পরোটাগুলো কি সুন্দর ফুলেছে। আর জন্মদিনে আমার নিজের বানানোই একটা ফ্রুট কেক কেটেছিলাম। আর এটা হলো আমার ফাইনাল জন্মদিনের থালি, ডিনারের থালি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ব্লগে।